হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সের দ্বিতীয় নম্বর রুল 2 পড়ব। ইতিপূর্বে আগের ভিডিওতে আমরা রুল 1 দেখিয়েছি। তো এবার আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি দ্বিতীয় নম্বর যে রুল 2টা দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এ যদি এ অথবা এর না থাকে। আগেরটাতে কিন্তু আসলে থাকে কথাটা বলা হয়েছিল, এবার বলা হচ্ছে যদি না থাকে। থাকলে উত্তরটা তো আগের যে রুল 1 করা হয়েছে, তোমরা ওটা দেখবা, ওই ভিডিওটা দেখবা যে আসলে রুল 1 কেমন করে করানো হয়েছে। এবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এর না থাকে, তাহলে এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে যদি না থাকে, তাহলে আমরা এটা যদি এক্সক্লেমেটরি করতে চাই, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে আমরা এক্সক্লেমেটরি করতে গেলে শুরুতে আমরা হাউ এই শব্দটা ব্যবহার করব। এরপরে দ্বিতীয় স্টেপে যেটা করব সেটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সে, অর্থাৎ যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটা থাকবে ওই অ্যাডজেক্টিভটা নিব। তারপরে তৃতীয় স্টেপটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট। এরপরে আমরা সাবজেক্ট নেওয়ার পরে আমরা চতুর্থ স্টেপটা দেখব, সেটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে উল্লেখিত যে ভার্বটা আছে সেই ভার্বটা আমরা ইউজ করব। এরপরে যেহেতু আমাদেরকে এটা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে, সো অ্যাসার্টিভ থেকে যদি আমরা এটাকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করি, উপরের সব নিয়মগুলো যদি ব্যবহার করি আর শেষের চিহ্নটা যদি ব্যবহার না করি, তাহলে আসলে সেটা সম্ভব না। এই কারণে সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে নট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ এক্সক্লেমেশন যে চিহ্নটা আছে এই চিহ্নটা ব্যবহার করতে হবে প্রদত্ত সেন্টেন্সে রূপান্তর করার একেবারে শেষের দিকে, অর্থাৎ একবারে শেষ প্রান্তে। এটা এক ধরনের প্রান্তিক বিরাম চিহ্ন বটে। তো আগের মতোই রুল 1 এ যেটা বলা হয়েছে ভেরি বা গেট থাকলে তা উঠে যাবে। শুধু এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, ভেরি বা গেট থাকলে তা উঠে যাবে। তো আমরা একটা রুল 2 যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি একটা উদাহরণ আমরা অলরেডি এখানে লিখে রাখছি, দুইটা উদাহরণ লিখে রাখছি। তো একটা আমরা প্রথমে করব, আসলে গ্রামাটিক্যাল যে রুল আছে এই রুল ফলো করে আমরা প্রথম যে নিয়মটা সেটা করতেছি। সেটা হচ্ছে এখানে অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে বাগানটি খুব সুন্দর। তাহলে এখানে আসলে শিক্ষার্থী বন্ধুরা আসলে দেখো যে এখানে এ বা এন শব্দটা নাই, এখানে এ অথবা যে এন এটা আসলে আমাদের উদাহরণে নাই। তো সেক্ষেত্রে যদি উদাহরণে আমরা যেটা করব অর্থাৎ অ্যাসার্টিভ থেকে যেটাকে আমরা এক্সক্লেমেটরি করব, সেটাতে যদি এ বা এন না থাকে তাহলে প্রথমে আমাদের হাউ এই শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা নিলাম হাউ। এরপরে দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা হবে? এখানে আমরা তো জানি যে আসলে ভেরি বা গ্রেট থাকলে তা উঠে যাবে, তো আমাদের এটা তো প্রয়োজন হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা ভেরির কাজ করব, সেটা হচ্ছে যে ভেরিটাকে উঠাই দেব। তো তাহলে ভেরি এর পরে আসলে যে বিউটিফুল যে ওয়ার্ডটা আছে আসলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এর পরের যে বিউটিফুল যে ওয়ার্ডটা হচ্ছে সেই অ্যাডজেক্টিভটা আমরা নেব। এখানে হাউ, বি ই এ ইউ টি আই এফ ইউ, হাউ বিউটিফুল। এবার দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট এখানে ভার্বের আগে যতটুকু অংশ থাকবে সেটা সাবজেক্টের অন্তর্ভুক্ত। তাহলে এখানে ইজ এই ভার্বের আগে দ্য গার্ডেনটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। তাহলে হাউ বিউটিফুল দ্য গার্ডেন, হাউ বিউটিফুল দ্য গার্ডেন। অর্থাৎ আমরা গার্ডেন লিখলাম বলতে আমাদের এখানে সাবজেক্টের অপশনাল কাজ যেটা কাজ ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে। এরপরে আমাদের চতুর্থ স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে ভার্ব। তো আমরা আগে বলছি ভার্বের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা এখানে দ্য গার্ডেন এখানে সাবজেক্ট হিসেবে নিয়েছি, আর ইজটা হচ্ছে আমার এখানে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব। তো এখানে দ্য গার্ডেনের পরে আমরা ভার্ব নেব। আমাদের চতুর্থ স্টেপের কাজ শেষ। এবার পঞ্চম স্টেপে হচ্ছে আমাদের নট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ যে চিহ্নটা আমরা ব্যবহার করব। যেহেতু আমরা এটা অ্যাসার্টিভ ছিল এটাকে এক্সক্লেমেটরি করলাম, তাহলে এখানে যে বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেশন যে চিহ্ন আসলে এটা ব্যবহার করব। পঞ্চম স্টেপে আমরা নট অফ এক্সক্লেমেশন এই চিহ্নটা ব্যবহার করব। নট অফ এক্সক্লেমেশন চিহ্নটা দিয়ে দিলাম। এবার হলো যে আসলে দ্য গার্ডেন ইজ ভেরি
বিউটিফুল, বাগানটি খুবই সুন্দর। তাহলে আমরা এটাকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করলাম যে আসলে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, কি সুন্দর এই বাগানটি। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, সুন্দর আরেকটা উদাহরণ এখানে বলা আছে, সেটা আমরা করতে পারি ঠিক একই নিয়মে। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন, ফুলটি খুবই সুন্দর। তাহলে আমরা প্রদত্ত সেন্টেন্সে ঠিক একই রকম একটা থিওরি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে এখানে ভেরি ছিল, তো এখানেও ভেরি আছে। তো সেক্ষেত্রে বলা হয়েছে ভেরি বা গ্রেট থাকলে আমরা এই দিকটা একটু নোটিস করতে পারি যে আসলে ভেরি বা গ্রেট থাকলে তা উঠে যাবে। তাহলে এখানে ভেরি বা গ্রেটটা ভ্যালুলেস, অর্থাৎ আসলে কোনো ভ্যালু থাকবে না, এটা উঠে যাবে। তাহলে আমরা যেহেতু দ্বিতীয় নম্বর বা সেকেন্ড এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি না আসলে এ বাই এন আছে, এরকম তো নোটিস করা যাচ্ছে না, আসলে এ বাই এন এখানে দেখা যাচ্ছে না। তো যদি না যায় তাহলে আমরা ঠিক এই যে এক্সাম্পল ছিল আগে একটা, ঠিক ওইরকম করে আমরা করতে পারি। তো প্রথমে আমরা কি নেব, যেহেতু এ বাই এন নাই তাহলে আমরা প্রথমে কি নেব, হাউ শব্দটা ব্যবহার করবো, অর্থাৎ হাউ ব্যবহার করলাম। যেহেতু প্রথম স্টেপে আমাদের এ বাই নাই, আমরা পাইনি, এই কারণে আমরা হাউ নিছি। তারপরে আমাদের অ্যাডজেক্টিভ ঠিক আগেরটার মতোই অ্যাডজেক্টিভ, প্রদত্ত সেন্টেন্সে ভেরিয়ের পরে আমরা যে ওয়ার্ডটা পাইছি সেটা অ্যাডজেক্টিভ। তাহলে হাউ এফ আই এন, হাউ ফাইন নিলাম। তো এবার হাউ ফাইন ব্যবহার করার পরে আমাদের অ্যাডজেক্টিভের কাজটা অলরেডি হয়ে গেছে। আমরা এবার প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট নেব। তাহলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট আমরা আগে বলছি যে ভার্বের আগে যে থিওরিটা থাকবে পুরোটাই হচ্ছে যে অংশটা থাকবে এটা ভার্বের অধিভুক্ত। তাহলে এখানে দা ফ্লাওয়ার হচ্ছে ভার্ব, তাহলে হাউ ফাইন দা, হাউ ফাইন দা হাউ ফাইন দা ফ্লাওয়ার। এবার আমাদের সাবজেক্টের পরে যে কাজ সেটা হচ্ছে ভার্ব। ইতিপূর্বে আরেকটাতে আমরা ভার্বের কাজ করছি সাবজেক্টের পরে, এবার ভার্বের কাজ হচ্ছে যে এখানে সাবজেক্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করতে পারি। তো এরপরে ভার্বের পরে আমাদের সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে নট অফ এক্সক্লেমেশন। তো এক্সক্লেমেশন চিহ্নটা অবশ্যই দিতে হবে, যেহেতু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতেছি। যদি চিহ্নটা ব্যবহার না করি তাহলে সেটা এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেশন হবে না। এই কারণে আমাদের সর্বশেষ এক্সক্লেমেশন চিহ্নটা ব্যবহার করতে হবে। তো এবার আমরা একটা অর্থগত দিকটা দেখি। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন, এর অর্থটা ছিল যে ফুলটি খুবই সুন্দর। এখানে বলা হচ্ছে হাউ ফাইন দ্য ফ্লাওয়ার্স, কি সুন্দর এই ফুলটি। তো আজকে এ পর্যন্তই। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবা, এবং যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি কমেন্টে জানাই।